আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 2016 প্রবিধানভুক্ত সপ্তম পর্ব স্ক্রিপ্টিং উইথ পাইথন এই বিষয়ে 17 তারিখে পরীক্ষা। তোমাদের এগুলি চ্যাপ্টার আছে 12টি চ্যাপ্টারের মধ্যে আমি যেটা আজকে প্রথম চ্যাপ্টারের কিছু নির্দেশনা এবং একটা টিউটোরিয়াল দিব পর্যায়ক্রমে আগামী দিনের মধ্যে সবগুলি চ্যাপ্টারে টিউটোরিয়াল দিব। আমাদের প্রথম চ্যাপ্টার আছে ডিসক্রাইব দ্য বেসিক সিনট্যাক্স স্ক্রিপ্টিং উইথ পাইথন এর বেসিক মূল যে সিনট্যাক্স গুলি আছে সেগুলোর বর্ণনা। তো আমরা এখানে লাইনের সংখ্যাটা দিতে পারি যদি কম বলে মনে করো, অর্থাৎ পাইথনে প্রমোট সিম্বলের ডান পাশে লিখিত প্রতিটি কোড স্টেটমেন্টকে বলা হয় লাইন। ব্ল্যাঙ্ক লাইন, যে লাইনে শুধুমাত্র স্পেস থাকে তাকে ব্ল্যাঙ্ক লাইন বলে। যেমন স্ল্যাশ এন দিলে কি হবে, নিউ লাইন তৈরি হবে। ইন্ডেন্টেশন মোস্ট ইম্পর্টেন্ট। ইন্ডেন্টেশন একটি লাইন বা কোডের আগে বা শুরুতেই খালি স্পেস বা মার্জিন রাখে বলা ইন্ডেন্টেশন। মূলত একটি স্টেটমেন্ট বা লাইন কে বা কোডের ব্লককে অন্য একটি স্টেটমেন্টের আওতায় রাখার জন্য ইন্ডেন্টেশন ব্যবহার করা হয়। ইন্ডেন্টেশন কেন ব্যবহার করা হয় সেগুলো আমরা জানলাম। সাধারণত ফাংশন, বিভিন্ন ধরনের ব্রাঞ্চিং স্টেটমেন্ট এবং লুপের ক্ষেত্রে ব্যাপক হারে ইন্ডেন্টেশন ব্যবহার করা হয়। অর্থাৎ ইন্ডেন্টেশন ব্যবহার না করলে এটি কাজ করবে না। যেমনটা আমার এখানে একটা এক্সাম্পল দেখানো আছে। একটা ফর লুপ i এর মান 2 থেকে বাড়বে 10 পর্যন্ত 2 করে বাড়বে। এখানে প্রিন্ট আইটা হচ্ছে ফর লুপের আওতাধীন আছে। ইফ স্টেটমেন্ট এটাও ফর লুপের আওতায় আছে। ব্রেকটা হচ্ছে ইফের আওতায় আছে। এখানে যেটা হবে i এর মান 2 করে বাড়বে, প্রথমত 2 প্রিন্ট করবে, তারপর 4, তারপর 6 প্রিন্ট করার পরে ইফ স্টেটমেন্টে আসবে, এটা সত্য হবে, সত্য হলে ব্রেক করবে। তার মানে হচ্ছে কি, এখানে i এর মান যেহেতু প্রিন্ট করাচ্ছি 2, 4, 6 প্রিন্ট করবে, এরপরে লুপ থেকে বের হয়ে যাবে। ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে লুপের এক্সাম্পল দেখলাম, ইফ এক্সাম্পল দেখলাম, ব্রেক স্টেটমেন্টের কাজটা আমরা এখানে দেখলাম। তারপরে আছে মাল্টি লাইন। যেমন আমরা চাইলে if true print hello name equals শামীম, যেমন আমরা এটাকে চাইলেই if true colon print hello সেমিকোলন নেম শামীম আমরা চাইলেই সেমিকোলন ব্যবহার করি। আমরা একাধিক লাইনকে এক লাইনে লিখতে পারি। উপরেরটা নিচের দুটাই বৈধ, তবে নিচের থেকে উপরের যে আমাদের যেটা আছে সেটা দেখতে পড়তে সুবিধা। মাল্টিলাইন হচ্ছে আমরা একটা ক্যারেক্টার যাকে বলে কন্টিনিউয়াস ক্যারেক্টার। এই ক্যারেক্টার ব্যবহার করে আমরা চাইলেই কোনো একটা স্টেটমেন্টকে যদি এক লাইনে না ধরে, অথবা আমরা চাইলেই একাধিক লাইনে লিখতে পারি। যেমন এখানে 1 + 3 + 5 প্লাস আরো কিছু আছে, কি আছে এটা মানে আরো কিছু আছে, 7 + 9 + 11 প্লাস আরো কিছু আছে, 13 + 15 প্লাস। অর্থাৎ এই ক্যারেক্টারটা ব্যবহার করা মানেই এই লাইনে সেখানে শেষ লাইনে আরো লাইন আছে। সিঙ্গেল লাইন ব্যবহার করে মাল্টি লাইন, যেমন আমরা একটু আগে বলেছিলাম যে সেমিকোলন ব্যবহার করে আমরা চাইলেই সিঙ্গেল লাইনের মধ্যে আমরা মাল্টি লাইন ব্যবহার করতে পারি। তারপর পাইথনে ভেরিয়েবল ডিক্লারেশন। পাইথনে আমরা জানি ভেরিয়েবল ডিক্লারেশন কোনো প্রয়োজন নাই। ভেরিয়েবলের নাম ইকুয়াল ভ্যালু দিলেই অটোমেটিক ভেরিয়েবলের ভ্যালু অনুযায়ী সেই ভেরিয়েবল কম্পাইলার ডিক্লারেশন করে নেয়। পাইথন কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ছোট হাতের বড় হাতের লিখে আলাদা মনে করে, অর্থাৎ স্মল এ ক্যাপিটাল এই দুটি আলাদা ভেরিয়েবল। মৌলিক যে স্টেটমেন্ট মূলত হচ্ছে এখন আসতেছে ইফ। ইফ স্টেটমেন্ট, ইফ এর মধ্যে হচ্ছে কি ইফ কন্ডিশন কোলন ইন্ডেন্টেড স্টেটমেন্ট ব্লক। অর্থাৎ আমরা চাইলেই আমরা এখানে করতে পারবো ইন্ডেন্টেশন ব্যবহার করে যদি ব্লক কোড লিখি সেটাই মূলত ইফের আওতাধীন থাকবে। যেমন স্কোর থিওরি 50, স্কোর 55 দেওয়া আছে। ইফ স্কোর থিওরি প্লাস স্কোর প্র্যাকটিক্যাল গ্রেটার দেন অর ইকুয়াল 100 যদি হয়, তার মানে ইনভ্যালিড স্কোর প্লিজ চেক দ্য ইনপুট। অর্থাৎ যদি ফুল মার্ক 100-র উপরে হয় তার মানে বুঝে নিতে হবে, যদি এমন হয় যে ফুল মার্ক সর্বোচ্চ 100 হবে, 100-র উপরে গেলেই এটা ইনভ্যালিড স্কোর, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস। ইফ এলস এর ক্ষেত্রে হচ্ছে কি, যদি সত্য হয় সত্য পার্ট কাজ করবে, মিথ্যা হলে এলস পার্টটা কাজ করবে।
চাইলে আমরা ইফ এলিফ এলস ব্যবহার করতে পারি। ইফ কন্ডিশন, এলিফ অ্যানাদার কন্ডিশন, এলিফ আরো কন্ডিশন আমরা অ্যাড করতে পারি চাইলেই। সর্বশেষ এলস অল্টারনেটিভ স্টেটমেন্ট ব্লক। যদি আমাদের সকল ইফ ইফ এলিফ মিথ্যা হয় তো বাই ডিফল্ট এটি কাজ করবে। ফর লুপ, ফরকে আমরা ফরের মাধ্যমে আমরা লিস্ট অ্যাক্সেস করতে পারি চাইলে। যেমন ফ্রুটস একটা লিস্ট, একে আমরা অ্যাক্সেস করতে পারি ফর এক্স ইন ফ্রুটস। এক্স এর মাধ্যমে আমরা কি করতে পারবো, ফ্রুটসকে অ্যাক্সেস করতে পারবো। যেমনটা আমরা পাতিল থেকে আমরা চামচ দিয়ে ভাত নেই, ঠিক ওই রকমই ফ্রুটস একটা লিস্ট, যার মাধ্যমে আমরা যাকে আমরা কি করবো এক্স দিয়ে অ্যাক্সেস করবো। প্রিন্ট এক্স, ফ্রুটসের সবগুলি এলিমেন্টকে এক্স এর মাধ্যমে সে প্রিন্ট করবে। আবার ফর লুপের মধ্যে স্ট্রিং অ্যাক্সেস করতে পারি, এক্স এর মাধ্যমে স্ট্রিং কে অ্যাক্সেস করতে পারি। এখানে হবে কি বি এন এন সবগুলোকে এক্স এর মাধ্যমে প্রিন্ট করবে। রেঞ্জ ফাংশন ব্যবহার করে ফর লুপ ব্যবহার করতে পারি। যেমন এক্স ইন রেঞ্জ 6, তার মানে এক্স এর মান কি হবে 0 থেকে 6 পর্যন্ত বাড়বে, 5 পর্যন্ত বাড়বে এবং প্রিন্ট করবে। একটা ফাংশন ডেফ মেথড ডেফ কিওয়ার্ড ব্যবহার করে ফাংশন ডিফাইন করা, যেটা আমরা আগে জেনেছি। মাই ফাংশন হ্যাভ নেম, এরপরে ইন্ডেন্টেশন দিয়ে আমাদের এগুলি ব্যবহার করতে হবে। এটাকে কল করা হচ্ছে মাই ফাংশন সিএসটি, মাই ফাংশন ডিএনটি, মাই ফাংশন টিসিটি, অর্থাৎ ফাংশনে কল করা হচ্ছে। এটা প্যারামিটার হিসেবে যাচ্ছে হচ্ছে সিএসটি, স্টুডেন্ট অফ সিএসটি পিন হবে, স্টুডেন্ট অফ ডিএনটি পিন হবে, স্টুডেন্ট অফ টিসিটি পিন হবে। অর্থাৎ এই ফাংশনটাকে আমরা তিনবার ব্যবহার করলাম। পুরোপুরি আমরা এখন বলি যে আমাদের যদি প্রথম প্রশ্নটা আসে ডিসক্রাইব দ্য, অর্থাৎ পাইথনের সিনট্যাক্স সঙ্গে বর্ণনা করে, আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, যদি সঙ্গে আমি যদি দিতে মন চাই লাইন ব্ল্যাঙ্ক লাইন যদি দিলাম, ইন্ডেন্টেশনটা দিব, আর বাকিগুলো দিয়ে দিলাম না দিলাম, যেটা করতে পারি ইফ, ইফ এলস, ইফ এলিফ এবং ফর হোয়াইল তাদের সিনট্যাক্স দিব। পাশাপাশি একটা এক্সাম্পল দিয়ে একটা প্রোগ্রাম দিয়ে দিব। ওই প্রোগ্রামের মধ্যে যদি এমন হয় ফর লুপও যদি থাকে, ইফও যদি থাকে, এলিফ যদি থাকে, তাইলে আমার এই যে প্রশ্নটা পুরোটাই কভার করবে, বড় প্রশ্ন হিসেবে প্রশ্নটা কভার করবে। অর্থাৎ এটা প্রোগ্রামের মধ্যে আমি উল্লেখ করে দিব যে এই যে এটাকে বলা হচ্ছে ইন্ডেন্টেশন, এটা হচ্ছে ইফের এক্সাম্পল, এটা এলিফের এক্সাম্পল, এটা ফর লুপের এক্সাম্পল। তাইলে আমার এই প্রশ্নটা কভার করবে। অর্থাৎ 2 পৃষ্ঠার মধ্যে একটা প্রশ্ন লিখবো এবং সেখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতেছে। আমরা এরপর আসি 1.2 নাম্বার টপিকস, পাইথন কমেন্টস মোস্ট ইম্পর্টেন্ট, হয়তো ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। পাইথনে 2 ধরনের কমেন্টস আছে, একটা হচ্ছে সিঙ্গেল কমেন্টস, মাল্টি লাইন কমেন্টস। সিঙ্গেল কমেন্টস কিভাবে, হ্যাশ শুরুতে কোনো একটা লাইনের শুরুতে যদি হ্যাশ ব্যবহার করে, কোনো একটা কোডের শুরুতে যদি হ্যাশ চিহ্ন ব্যবহার করা হয়, হ্যাশ ক্যারেক্টার ব্যবহার করা হয়, তাহলে এটাকে কমেন্টস হিসেবে নিবে। অর্থাৎ এই কোডটা কোনো কাজ করবে না, এটা প্রোগ্রামে কমেন্টস হিসেবে ব্যবহার হবে। আর যদি আমরা একটা কতগুলি স্টেটমেন্টের শুরুতে যদি আমরা ট্রিপল কোটেশন ব্যবহার করি, ট্রিপল কোটেশন এবং কয়েকটি লাইনের পরে যদি আবার ট্রিপল কোটেশন দেই, তার মানে বোঝাবে এর মধ্যখানে যতগুলি লাইন আছে সবগুলি লাইন হচ্ছে কমেন্টস। তাহলে পাইথনে কেন কমেন্ট ব্যবহার করা হয়, সাধারণত একটা প্রোগ্রামের কোনো একটা স্টেটমেন্টের কি কাজ এটা কেন ব্যবহার করা হয়েছে এটা বোঝার সুবিধার্থে প্রোগ্রামারগণ কমেন্টস ব্যবহার করে, যেটা কোনো কোডের অংশ না। কমেন্টসে কোনো ধরনের ইরর ধরবে না। অর্থাৎ আমরা হ্যাশ ব্যবহার করলে সিঙ্গেল কমেন্টস হবে, আর যদি ট্রিপল কোটেশন ব্যবহার করি সেটা হবে মাল্টি লাইন কমেন্টস। স্ট্রিং মেথড, সাধারণত স্ট্রিংকে ম্যানিপুলেট করার জন্য যে সমস্ত মেথড ব্যবহার করা হয় তাদেরকে বলে স্ট্রিং মেথড। যেমন স্ট্রিং এর কয়টি ক্যারেক্টার আছে সেটা যাচাই করা, দুইটা স্ট্রিং কে জয়েন করা, স্ট্রিং এর কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা ক্যারেক্টার রিপ্লেস করা, এই ধরনের কাজ, যে কাজগুলি করার জন্য যে মেথড ব্যবহার করা হয়। যেমন এগুলো যে মেথড, যে সমস্ত নামের পরে যদি প্যারেন্থেসিস থাকে তাকে মূলত বলা হয় মেথড। যেমন কিছু এক্সাম্পল এখানে দেখানো আছে, তা আমাদের এখান থেকে সংজ্ঞাটা আমরা দেখতে পারি, আর দুই একটা মেথডের কাজ এবং নাম দেখে নিতে পারি। স্ট্রিং ভ্যালু, একটা স্ট্রিং ভেরিয়েবল যে সমস্ত মানকে ধারণ করে তাকে বলে স্ট্রিং ভ্যালু। যেমন এখানে আছে বোর্ড,
বোর্ড একটা স্ট্রিং এর ভেরিয়েবলের নাম ইকুয়াল টু টেকনিক্যাল। টেকনিক্যাল হচ্ছে স্ট্রিং ভ্যালু। সাধারণত স্ট্রিং এর ভ্যালু হিসেবে স্ট্রিং এর ভ্যালু প্রদান করার জন্য সিঙ্গেল কোট, ডাবল কোট বা ট্রিপল কোট ব্যবহার করা হয়। সাধারণত স্ট্রিং এর ভ্যালু সমূহকে জিরো ইন্ডেক্স থেকে শুরু করে ক্রমান্বয়ে রাখা হয়। যেমন টেকনিক্যাল যে ওয়ার্ডটা আছে এটাকে হচ্ছে জিরো থেকে ইন্ডেক্স থেকে শুরু শুরু করে 8তম ইন্ডেক্স পর্যন্ত আছে, অর্থাৎ যেহেতু এখানে 9টা ক্যারেক্টার আছে। আমরা চাইলে ইন্ডেক্স ধরে ধরে আমরা এই সমস্ত ক্যারেক্টার সমূহকে ম্যানিপুলেট করতে পারি, চেঞ্জ করতে পারি। ফরম্যাট মেথড, পাইথনে একটা মেথড রয়েছে, চমৎকার মেথড ফরম্যাট মেথড। ফরম্যাট মেথডের মাধ্যমে আমরা চাইলে কোনো একটা ভ্যালুকে আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে প্রিন্টের মধ্যে ভ্যালু অফ এ আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, ভ্যালু অফ বি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, এমটি থ্রেশহোল্ড ব্যবহার করলাম, ডট ফরম্যাট এ কমা বি। তাহলে কি করবে, এর মানটাকে প্রথম এমটি কে বসাবে, প্রথম সেকেন্ড ব্র্যাকেটে বসাবে, এর মানটাকে পরবর্তী সেকেন্ড ব্র্যাকেটের বন্ধনীর মধ্যে বসাবে। সাধারণত ফরম্যাট ব্যবহার করে 3টি উপায়ে ইন্ডেক্সিং করা যায়: নেম ইন্ডেক্সিং, নাম্বার ইন্ডেক্সিং, এমটি প্লেস হোল্ডার। যেমন আমাদের এই যে এক্সাম্পলটা হচ্ছে, এটা হচ্ছে এমটি প্লেস হোল্ডার, অর্থাৎ এখানে সিকোয়েন্স মেনটেন হবে। প্রথমটা দিয়ে এ অর্থাৎ প্রথম ভেরিয়েবল, দ্বিতীয়টা দ্বিতীয় ভেরিয়েবল বসবে। নেম ইন্ডেক্সিং আমরা চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যদি এ দিয়ে দেই, এখানে যদি আমরা বি দিয়ে দেই, সেক্ষেত্রে আমরা দিতে পারি। তাহলে এখানে পরবর্তী এ দিয়ে যে মান আছে এই মানটা বসাবে। নাম্বার ইন্ডেক্সিং আমরা চাইলে এখানে 0 1 দিয়ে শুরু করে ইন্ডেক্সিং করতে পারি। সেক্ষেত্রে 0 1 এর তম স্থানের যে সমস্ত ভ্যালুগুলি আছে সেগুলিকে বসাবে সে। যেমন এখানে 0তম স্থানে যেহেতু জন আছে জন বসাবে, 1তম স্থানে যেহেতু 36 বসাবে। আচ্ছা, এমটি প্লেস হোল্ডার আমরা আগেই বলেছিলাম। স্ট্রিং অপারেটর আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম, থার্ড সেমিস্টারে পড়েছিলাম। স্ট্রিং অপারেটর, স্ট্রিং এ 3 ধরনের অপারেটর রয়েছে। একটা হচ্ছে প্লাস, প্লাসের মাধ্যমে কনকাটেনেশন করা হয়, যারা জয়েন দিয়ে আমরা করতে পারি। কনকাটেনেশন, কনকেটেনেশন। প্লাসের মাধ্যমে আমরা চাইলে দুইটি বা একাধিক স্ট্রিংকে আমরা কনকাটেনেশন করতে কাজ করতে পারি, যেখানে এক্সাম্পল দেখানো আছে। রিপিটেশন আমরা চাইলে স্টার ব্যবহার করে আমরা চাইলেই একটা স্ট্রিংকে আমরা চাইলে একাধিকবার প্রিন্ট করাতে পারি, ইনিশিয়ালাইজ করাতে পারি, অর্থাৎ মাল্টিপল ভাবে আমরা এটাকে নিয়ে আসতে পারি স্টার ব্যবহার করে। মেম্বারশিপ, মেম্বারশিপ অপারেটরের মাধ্যমে যেমন ইন এবং নট ইন দুটি অপারেটর রয়েছে, যাকে বলা হয় মেম্বারশিপ অপারেটর। যেটা হচ্ছে বুলিয়ান টাইপ, অর্থাৎ কোনো একটি লিস্টের মধ্যে বা কোনো একটি স্ট্রিং এর মধ্যে বা কোনো একটি আইটেমের মধ্যে অন্য কোনো একটি আইটেম আছে কি না নাই সেটা চেক করার জন্য ব্যবহার করে। যেমন ডাব্লিউ ইন ইন str, মানে ডাব্লিউটা str এর ভ্যালুর মধ্যে আছে কিনা চেক করার জন্য ব্যবহার করা হচ্ছে। যদি থাকে সেক্ষেত্রে ট্রু আসবে, না থাকলে ফলস আসবে। নট ইন তার বিপরীত, না থাকলে ট্রু, থাকলে ফলস আসবে। এছাড়াও স্ট্রিং এর ফরম্যাটিং অপারেটর আছে। আমাদের প্রোগ্রামিং সি এর মতো আমরা যে পার্সেন্টেজ ব্যবহার করি, সেই পার্সেন্টেজ অপারেটর আছে আমাদের পাইথনের মধ্যে। যেমন পার্সেন্টেজ এস দেওয়া মানে স্ট্রিং, পার্সেন্টেজ জি দেওয়া মানে ডিজি ইন্টিজার। আমরা চাইলে পার্সেন্টেজ এস এর মধ্যে মুশফিক আলম প্রিন্ট করবে, 90-র মধ্যে হচ্ছে 90কে প্রিন্ট করবে। এছাড়াও আরো অনেকগুলি আছে, যেমন পার্সেন্টেজ সি মানে ক্যারেক্টার, পার্সেন্টেজ এস, পার্সেন্টেজ আই, যেগুলি দেখে নিতে পারো। এখানে মেইনলি হচ্ছে স্ট্রিং অপারেটর 3 প্রকার: কনক্যাটেনেশন, রিপিটেশন, মেম্বারশিপ। কনক্যাটেনেশন হচ্ছে প্লাস, রিপিটেশন স্টার, মেম্বারশিপ হচ্ছে ইন নট ইন। এই তিনটা দিলেই হবে। নিউমেরিক্যাল ডাটা টাইপ, ডিসক্রাইব দ্য নিউমেরিক্যাল ডাটা টাইপ। যেহেতু ডিসক্রাইব বলা আছে সেহেতু বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। বড় প্রশ্ন হিসেবে ক্ষেত্রে আমরা নিউমেরিক টাইপের মধ্যে আমাদের মতো রয়েছে হচ্ছে ইন্টিজার, কমপ্লেক্স নাম্বার এবং ফ্লোট, যেটা আমরা থার্ড সেমিস্টারে দেখেছিলাম। যদি আমার এই চিত্রের মধ্যে সবগুলি টাইপই আমরা নিয়ে আসছি। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, কমপ্লেক্স মানে সাইন্টিফিক সংখ্যা বা ইমাজিনারি সংখ্যা থাকতে পারে, যেখানে যে আমরা যখন এই 1 + 2 যে জটিল সংখ্যা যেটা বাংলা অর্থ দাঁড়ায়। তারপর প্লট মানে ফ্র্যাকশন বা দশমিক সংখ্যা। এখানে কিছু এক্সাম্পল দেখানো হচ্ছে, সেটা তোমরা দেখে নিতে পারো।
এরপরে হচ্ছে যদি আসে পরীক্ষায় সেক্ষেত্রে একটা প্রোগ্রাম দিয়ে দিতে পারো, প্রোগ্রামে বর্ণনা দিতে পারো যদি বড় প্রশ্ন হিসেবে আসে। 1.8 কনভার্সন ফাংশনের ব্যাখ্যা। কনভার্সন ফাংশনের মাধ্যমে মূলত প্রোগ্রামের কোডিং এর মধ্যে একটা ভেরিয়েবলের টাইপকে আমরা অন্য ভেরিয়েবল টাইপে রূপান্তর করতে পারি। যেমনটা এখানে ইন্টিজার 1 2 3 এটা একটা স্ট্রিং, যেহেতু আমরা কোটেশনের মধ্যে লিখছি, সামনে ইন্টিজার দেওয়ার কারণে এটা সেই নাম্বারে কনভার্ট করবে। আর এছাড়াও চাইলে আমরা আরো বেশ কিছু মেথড আছে, সমস্ত মেথডের মাধ্যমে আমরা চাইলেই প্রোগ্রামের কোডিং আমরা এক টাইপের ভেরিয়েবলকে অন্য টাইপের ভেরিয়েবলে পরিবর্তন করতে পারি। তো সর্বশেষ টপিক, স্টেট সিম্পল ইনপুট আউটপুট। সাধারণত পাইথন প্রোগ্রামিং এ ইনপুটের জন্য হচ্ছে ইনপুট মেথড ব্যবহার করা হয়, আবার র ইনপুট ব্যবহার করা হয়। প্রিন্টের জন্য প্রিন্ট মেথড ব্যবহার করা হয় বা প্রিন্ট ফাংশন ব্যবহার করা হয়। আবার ফাইলের ক্ষেত্রে ফাইলে কোনো কিছু রাইট করার জন্য রাইট ফাংশন ব্যবহার করা হয়, যেগুলি আমরা জানি অথবা এখান থেকে দেখে নিতে পারি। তো আমাদের এই চ্যাপ্টার শেষ। আবার একটু বলি, যদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে সেক্ষেত্রে আমরা এক লাইনে যদি আমরা আনসার দেই, সাথে উদাহরণ যদি দিয়ে দেই সেটা হইতে পারে। পাইথন কমেন্টস কি, পাইথন প্রোগ্রামে ব্যবহৃত যে সমস্ত লাইনের শুরুতে হ্যাশ ব্যবহার করা হয় তাদেরকে পাইথন কমেন্টস বলে। এর এক্সাম্পল দেখানো আছে এখানে আমার। স্ট্রিং মেথড কি, স্ট্রিং কে ম্যানিপুলেট করার জন্য যে সমস্ত মেথড ব্যবহার করা হয় তাদেরকে স্ট্রিং মেথড বলে। আর যদি 2 নম্বর প্রশ্নে আসে সেক্ষেত্রে আমরা চাইলেই আমরা সংজ্ঞার সাথে এক্সাম্পল দিয়ে দিতে পারি। 2 মার্কের প্রশ্নে মার্ক পেতে সুবিধা হবে। আর যদি বড় প্রশ্ন হিসেবে আসে সেক্ষেত্রে যেটা করতে পারি আমরা সংজ্ঞা, তারপরে সিনট্যাক্স, এক্সাম্পল সব মিলিয়ে ঝিলিয়ে আমরা অর্থ একটু বড় করে লিখতে পারি, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে। আর এছাড়াও সিলেবাসে আমি আগে বলেছিলাম, এখন বলছি, সিলেবাসে যে সমস্ত টপিকের শুরুতেই ডিফাইন বলা আছে সেগুলি প্রতিযোগিতা প্রশ্ন। যে সমস্ত টপিকের আগে স্টেট বলা আছে সেগুলি হচ্ছে স্টেট বা এক্সপ্লেন বলা আছে, সেগুলি 2 নম্বর প্রশ্নে আসতে পারে। যে সমস্ত টপিক্সের আগে ডেসক্রাইব বলা আছে বা এক্সপ্লেন বলা আছে সেগুলি বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা থাকলেও পরবর্তী চ্যাপ্টারে ভিডিও আপলোড করব। আশা করি তোমরা তোমাদের এই ভিডিও বা টিউটোরিয়াল দেখে তোমরা উপকৃত হবা। আসসালামু আলাইকুম।